শিল্প ও বাণিজ্যের শহর বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে ৩ দিনব্যাপী ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্টস এক্সপো। আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি নিয়ে আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নিয়েছে দেশি বিদেশি ৫৫টি প্রতিষ্ঠান। বগুড়া থেকে আজিজুল হাকিম রমনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। বগুড়ায় সপ্তমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল শিল্প, মেশিনারি ও ম্যানুফ্যাকচারিং সরঞ্জামের এ প্রদর্শনী, যেখানে স্থান পায় জাপান, চীন, তুরস্ক, ভারতসহ বিভিন্ন দেশের আধুনিক যন্ত্রপাতি। নতুন উদ্যোক্তা ও ব্যবসায়ীরা সরাসরি এসব প্রযুক্তি দেখার পাশাপাশি প্রতিনিধিদের কাছ থেকে বিভিন্ন তথ্য নেন। কম খরচে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়ানো এবং পণ্যের মান উন্নয়নের বিষয়েও ধারণা পান তারা। এই মেলা হওয়ার কারণে আমরা অত্যাধুনিক মেশিনপত্র সম্পর্কে যেভাবে জানতে পারতেছি, আমরা সেই মেশিনগুলোকে ভবিষ্যতে আমাদের ব্যবসা বাণিজ্যে ব্যবহার করে হয়তোবা ব্যবসাতে আরো প্রসার ঘটাতে পারবো। আমাদের জন্য তারা ক্ষুদ্র ব্যবসায়ী, আমাদের জন্য আমি মনে করি যেটা অনেক উপকার হবে। আমি চাচ্ছিলাম যে এখান থেকে একটু ইনফরমেশন নিয়ে আমি আমার খামারিদেরকে এই ইনফরমেশন দেওয়ার জন্য। কেউ মনে করেন বেকার আছে, তারা নতুন করে কিছু করবে, কোনো জায়গা নাই, বাসা নাই, মানে ছোট্ট একটা জায়গা বা একটা টেবিল নিয়েও এই মেশিনটা দিয়ে কাজ করতে পারে। উত্তরবঙ্গে আমরা যেটা করছি, মানে টার্গেট করেছিলাম কোল্ড স্টোরেজ অফ রাইস মিল গুলো বেশি এক্সপ্যান্ড হচ্ছে, এখানে হয়তো বেশি পরিমাণে সাজেশন লাগবে। কৃষকদের জন্য আমাদের স্পেশালি ইরিগেশন পাম্প আছে, যেটা অল্প সময়ে অল্প বিদ্যুৎ খরচে কৃষকরা অধিক ফলন দিতে পারবে, বেশি পানি দিতে পারবে। আয়োজকদের মতে এমন প্রদর্শনী স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে দেশি বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের যোগাযোগ বাড়াবে, তৈরি হবে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ। একটা ইন্ডাস্ট্রি করতে গেলে কি কি লাগে এবং কত টাকা লাগে সেটার একটা ধারণা তারা এখান থেকে পূর্ণাঙ্গভাবে পেয়ে যাবে। সংশ্লিষ্টদের আশা, এমন আয়োজন বগুড়া সহ দেশের উত্তরাঞ্চলের শিল্প বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।